আমরা এখন মধ্যযুগে নাই, আমরা আধুনিক যুগে। আজকে আপনি বলছেন যেটা মধ্যযুগ নয়, আধুনিক যুগ। আজকে আধুনিক যুগ বলে আপনি অহংকার করছেন, গর্ব করছেন। যেই সময়ে 5 বছরের শিশু নিরাপদ নয়, 7 বছরের শিশু নিরাপদ নয়, ছোট্ট ছোট্ট শিশুদেরকে ধর্ষণ করে হত্যা করে তাদের লাশগুলোকে টুকরো টুকরো করে ফেলা হচ্ছে। আজকে আপনি সেই আধুনিক যুগ নিয়ে গর্ব করছেন। 7 দিনে বাংলাদেশে 5 জন শিশু ধর্ষণ। আজকে 5 বছরের শিশু চট্টগ্রামে ধর্ষণ হয়েছে, একটু আগে নিউজ দেখলাম। আমাদের বগুড়া জেলায় 24 ঘন্টায় 3 জন খুন হয়েছে। সুতরাং বর্তমান প্রচলিত আইন দিয়ে এই হত্যা ধর্ষণ বন্ধ করা যাবে না। 7 বছরের এই শিশু সন্তান রামিসাকে যেভাবে ধর্ষণ করে তাকে হত্যা করে এবং তার লাশগুলোকে টুকরো করে এক জায়গায় রেখেছেন তার মাথা, আর এক জায়গায় রেখেছেন তার লাশের অন্য অংশ, এবং এই ঘটনাকে কেন্দ্র করে তার বাবা মার যে আহাজারি কান্না, আজকে তাদের সেই আহাজারি কান্নায় আকাশ বাতাস ভারী হয়েছেন। আজকে রামিসার বাবার কান্না দেখে তাম বাংলাদেশের লক্ষ লক্ষ বাবা মা যাদের মেয়ে রয়েছেন তারা আজকে স্তম্ভিত, চিন্তিত যে আমার মেয়ের কি হবে, আমার সন্তানের কি হবে। যাদের কন্যা সন্তান রয়েছে এই বাংলাদেশে, আমি মনে করি প্রত্যেকটা কন্যা সন্তানের বাবা মা আজকে চিন্তিত, স্তম্ভিত যে আমার মেয়ে কিভাবে নিরাপত্তা পাবে, কিভাবে স্কুলে যাবে, কিভাবে কাদের সাথে মিশবে, তাদের নিরাপত্তা আজকে কিভাবে রাষ্ট্র দিতে পারবে কিনা। এবং আমরা স্পষ্ট যে বিষয়টি দেখলাম যে রামিসার বাবা মনে আক্ষেপ নিয়ে, কষ্ট নিয়ে তিনি বললেন আমি কারো কাছে বিচার চাইবো না, তার কারণ আমি জানি আপনারা বিচার করতে পারবেন না, এই রেকর্ড আপনাদের নেই। বাংলাদেশের স্বাধীনতার 55 বছর পার হয়ে গেছে, ধর্ষণ হয়েছে, হত্যা হয়েছে, এক ইস্যুর পরিবর্তে আর এক ইস্যু এসেছে, আমরা দেখেছি, কিন্তু প্রকৃতপক্ষে কোনো বিচার আমরা স্পষ্ট দেখতে পারিনি। আজকে রামিসার বাবার যেই বক্তব্য আমি বিচার চাই না, এখানে বিচার হয় না, বিচার পাওয়া সম্ভব নয়, তার এই বক্তব্য শুধু বক্তব্য নয়, রামিসার বাবার এই বক্তব্য বাংলাদেশের আইন, প্রশাসন, বিচার ব্যবস্থা এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সবকিছুকে তিনি চ্যালেঞ্জ করেছেন। যে দেশে যদি সরকার থাকতো, আইন থাকতো, বিচার থাকতো, তাহলে বিচার হতো, কিন্তু আমরা তো সে বিচার দেখছি না। সুতরাং তার রামিসার বাবার এই বক্তব্য কিন্তু আমার দেশের আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থাকে তিনি স্পষ্ট চ্যালেঞ্জ করেছেন। সুতরাং এই দেশে যদি সরকার থাকে, আইন থাকে, প্রশাসন থাকে, বিচার ব্যবস্থা থাকে, তাদের মেরুদণ্ড থাকে, সরকার যদি সত্যি সার্বভৌম হয়, তাদের উচিত অতি দ্রুত সময়ে এই ঘাতকের বিচার সম্পূর্ণ করে এই দেশের জনগণের মধ্যে প্রমাণ স্থাপন করা যে না, আমরা দেশে সরকার রয়েছি, এই দেশে আইন রয়েছে, আদালত রয়েছে, বিচার রয়েছে, এটা উচিত তাদের অতি দ্রুত সময়ে এই দেশে প্রমাণ পেশ করে জাতিকে জানিয়ে দেওয়া। কিন্তু আমরা অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, আজকে সাংবাদিকরা যখন সালাউদ্দিন আহমেদ সাহেবকে জিজ্ঞেস করলেন যে আজকে জনগণের পক্ষ থেকে দাবি উঠেছে অতি দ্রুত সময়ে ঘাতকের বিচার প্রকাশ্য দিবালোকে মানুষের সামনে করতে হবে, তখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব বললেন যে ইমোশন দিয়ে সবকিছু হয় না, এটা আধুনিক যুগ, আমরা বর্তমানে মধ্যযুগে নেই। মধ্যযুগে যা খুশি তাই করা যেত, এখন আধুনিক যুগে যা খুশি তা করা যাবে না, অতি দ্রুত সময়ে বিচার কার্যকর করা যাবে না। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন করতে চাই, যেই জায়গায় রামিসাকে যেই ঘাতক ধর্ষণ করে হত্যা করেছেন এবং নিজেই স্বীকারোক্তি দিয়ে অন্যায় স্বীকার করেছেন, তারপরও কেন সেই বিচার করতে দেরি হবে? এটা আজকে জাতির কাছে প্রশ্ন। আজকে দেরি করার মাধ্যমে আসামিদেরকে বাঁচানোর কি কোনো পরিকল্পনা, নাকি এই দীর্ঘশ্রুতিতার মাধ্যমে এই বিচার না করার যে প্রবণতা শুরু হয়েছে সেটাকে দীর্ঘশ্রুতি করার পরিকল্পনা? আজকে আপনি বলছেন যেটা মধ্যযুগ নয়, আধুনিক যুগ। আজকে আধুনিক যুগ বলে আপনি অহংকার করছেন, গর্ব করছেন। যেই সময়ে 5 বছরের শিশু নিরাপদ নয়, 7 বছরের শিশু নিরাপদ নয়, ছোট্ট ছোট্ট শিশুদেরকে ধর্ষণ করে হত্যা করে তাদের লাশগুলোকে টুকরো টুকরো করে ফেলা হচ্ছে। আজকে আপনি সেই আধুনিক যুগ নিয়ে গর্ব করছেন, আর আপনি বলছেন যেটা মধ্যযুগ নয়। যেই জামানায় পাথর মেরে মানুষকে হত্যা করা হচ্ছে প্রকাশ্য দিবালোকে চাঁদা না পেয়ে, আজকে আপনি সেই আধুনিকতা নিয়ে গর্ব করছেন, অহংকার করছেন। আর আপনি মধ্যযুগ বলে কোন যুগকে তাচ্ছিল্য করছেন? মধ্যযুগ বলতে কোন যুগকে বোঝানো হয়? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইসলামী শাসন কায়েম করেছিলেন। হযরত আবু বকর, উমর, উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 4 জন খলিফা 30 বছর খেলাফতের আদলে
খেলাফতের আদলে কোরআন সুন্নাহ অনুযায়ী শরিয়া আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। আপনি কি মধ্যযুগ বলতে সেই শরিয়া খেলাফার দিকে ইঙ্গিত করেছেন? এটা আজকে জাতির কাছে আপনার পরিষ্কার ভাবে বলা উচিত। যে মধ্যযুগের কথা আপনারা বলছেন, যে শাসন ব্যবস্থার কথা আপনারা বলছেন, আমরা পরিষ্কার করে বলি, আজকে আমরা আধুনিকতার নামে যে গর্ব করছি, অহংকার করছি, এটার মাধ্যমে এই সমাজে ন্যায় ইনসাফ কায়েম করা সম্ভব নয়। আমরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন ব্যবস্থার কথা জানি, যিনি নিজে রাতের বেলা ঘুরে ঘুরে মানুষের বাড়িতে দুয়ারে দুয়ারে ঘুরে যাদের পেটে খাবার ছিল না তাদের খাদ্য পৌঁছে দিয়েছেন। রাতের বেলা মানুষের নিরাপত্তার জন্য রাস্তাঘাটে ঘুরেছেন। এমনকি আমরা জানি তার ছেলে আবু শামা অন্যায় করার কারণে তিনি নিজে হাতে শাস্তি দিয়েছেন। আবু শামা নিজ সন্তানকে শাস্তি দিতে দিতে তার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তারপরেও তিনি জাস্টিস কায়েম করেছেন, তারপরেও তিনি ন্যায় বিচার কায়েম করেছেন। সুতরাং সেই শাসন ব্যবস্থা কি বর্তমানে দেশে আছে? আজকে কয়জন শাসক জনগণের দ্বারে দ্বারে ঘোরে? আজকে কয়জন শাসক নিজের সন্তানের বিরুদ্ধে রায় দিতে পারে? সুতরাং আমি তো মনে করি বর্তমান আধুনিকতার নামে যে অপসংস্কৃতি আর যে হত্যা, ধর্ষণ, রাহাজানি, চাঁদাবাজি এই সমাজে চলছে, এর চাইতে বহু গুণ দিক দিয়ে সেই শাসন ব্যবস্থা ভালো ছিল। পরিষ্কার করে বলি, স্বাধীনতার 55 বছর পার হয়ে গেছে, এই দেশে আমরা হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি, রাহাজানি বন্ধ করতে পারিনি। আজকে 7 দিনে বাংলাদেশে 5 জন শিশু ধর্ষণ। আজকে 5 বছরের শিশু চট্টগ্রামে ধর্ষণ হয়েছে, একটু আগে নিউজ দেখলাম। আমাদের বগুড়া জেলায় 24 ঘন্টায় 3 জন খুন হয়েছে। সুতরাং বর্তমান প্রচলিত আইন দিয়ে এই হত্যা, ধর্ষণ বন্ধ করা যাবে না। আমরা যদি শরিয়া কায়েম করে কোরআন সুন্নাহ আইন অনুযায়ী এই দেশে অপরাধীদের শাস্তি দিতে পারি, তাহলেই এই সমাজে শান্তি আসতে পারে এবং অপরাধ নির্মূল হতে পারে। আমি সরকারের প্রতি উদ্যত আহ্বান করে চ্যালেঞ্জ করে বলতে চাই, অন্তত একটি শাস্তি হলেও কোরআনের শরিয়া আইন অনুযায়ী শাস্তি দেন। এই যে ধর্ষণ হলো রামিসা, এই রামিসার ঘাতকের বিচার কোরআন দিয়ে করেন, হত্যার বিচার কোরআন দিয়ে করেন। কুতিবা আলাইকুমুল কিসাস, অর্থাৎ হত্যার পরিবর্তে হত্যা। আজকে রামিসাকে যে ধর্ষণ করে হত্যা করেছে, এই ঘাতককে প্রকাশ্য দিবালোকে বাইতুল মুকাররম মসজিদের উত্তর পাশে আমরা যদি মৃত্যুদণ্ড কার্যকর করতে পারি, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি, কিসাসের বিধান কায়েম করতে পারি, শরিয়া আইনের বিচার কায়েম করে হত্যার পরিবর্তে হত্যা প্রকাশ্য দিবালোকে সংগঠন করতে পারি এবং তামাম দেশের মিডিয়াগুলো যদি সম্প্রচার করে, আমি মনে বলে আমার 24 ঘন্টার ভেতরে এই বাংলাদেশের পরিস্থিতি চেঞ্জ হয়ে যাবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে। শাস্তি দেওয়ার তো উদ্দেশ্যই একজনকে শাস্তি দেওয়ার মাধ্যমে অন্য ব্যক্তিদেরকে এই অপকর্ম থেকে দূরে রাখা। কিন্তু আমরা বর্তমানে যে শাস্তির বিধান রেখেছি, শাস্তি হয় জেলখানার ভেতরে, শাস্তি হয় মৃত্যুদণ্ড গোপনে, কেউ জানে না। কিন্তু শাস্তি দেওয়ার উদ্দেশ্যই কিন্তু একজনকে অপরাধের শাস্তি দেওয়ার মাধ্যমে হাজারো লক্ষ মানুষকে সচেতন করা, যে আপনারা সাবধান হন, আপনিও যদি একই অন্যায় করেন এইভাবেই শাস্তি দেওয়া হবে। সুতরাং শরিয়া যেটা বলেছে, এই প্রকাশ্য দেবালোকের শাস্তির বিধান কায়েম করাই আমাদের দেশ থেকে হত্যা এবং ধর্ষণ এটা বন্ধ করতে পারে। আজকে সালাউদ্দিন আহমেদ সাহেব বলেছেন যেটা মধ্যযুগের নীতি, মধ্যযুগ নয়, বর্তমান যুগেও, এই আধুনিক যুগেও আজকে কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দেখেন, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, এই দেশগুলোতে শরিয়া আইন দিয়ে প্রকাশ্য শাস্তি দেওয়া হয়। আজকে আফগানিস্তান, ইরানের দিকে লক্ষ্য করেন, সেখানেও কিন্তু বর্তমান আধুনিক যুগেও শরিয়া আইন দিয়ে বিচার সম্পূর্ণ হয়। সুতরাং প্রকাশ্য দিবালোকে শরিয়া আইন দিয়ে যদি বিচার করা হয়, এটা মধ্যযুগ বলে তাচ্ছিল্য করে মূলত আপনি শরিয়ার বিধানকে যদি খাটো করে দেখেন, আমি মনে করি এর জন্য আপনাকে তওবা করা উচিত। আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, উনি সংসদের ভেতরে বড় বড় বক্তব্য দিতে পারেন, উনি সংবিধান সম্পর্কে বিজ্ঞ, চমৎকার কথা বলতে পারেন। আজকে তিনি সংবিধান এবং সংসদ নিয়ে যতটা চিন্তিত, আমার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যদি স্বরাষ্ট্রমন্ত্রী ততটা চিন্তিত হতো, আমার মনে হয় বর্তমানে বাংলাদেশের এই যে অধপতন, আইন শৃঙ্খলার অবনতি, এই পরিস্থিতি ঘটতো না। গত সরকার, ডক্টর ইউনূস সরকারের আমলে যে জাহাঙ্গীর আলম সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা ছিলেন, আজকে আমি তো মনে করি তার চাইতেও খারাপ পরিস্থিতি বিরাজ করছে, তার চাইতেও খারাপ পরিস্থিতি বর্তমানে বাংলাদেশে। সালাউদ্দিন আহমেদ সাহেবের প্রতি জাতির আশা ছিল যে তিনি বিজ্ঞ লোক, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে, কিন্তু সেটা কিন্তু তিনি কায়েম করতে পারেনি।